إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সব ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দায়ী না আমাদের দায়ী কে প্রশংসা করতে হবে কার জন্য সকালবেলা প্রশংসা করব কার দুপুরবেলা প্রশংসা করব কার রাত্রিবেলায় প্রশংসা করব কার খাবার সময় প্রশংসা করতে হবে কার ঘুমের সময় প্রশংসা করতে হবে কার আবার মারামারির সময় প্রশংসা করতে হবে কার মারামারি করা যাবে মুসলমান কখনো মারামারি গন্ডগোল ফিতনা ফাসাদকে
বিশ্বাস করে না। এগুলো থেকে মুসলমান দূরে থাকে। টেরারিস্ট, সন্ত্রাস, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা, মুসলমানেরা কখনো টেরারিস্ট হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, জঙ্গি হতে পারে না। হলুদ মিডিয়াগুলো মুসলমানদেরকে জঙ্গি বানিয়েছে। ইসলামের পথে যারা লড়ে যাচ্ছে তাদেরকে জঙ্গি বানিয়েছে, তারা বানিয়েছে। শিবির শব্দ শুনলে আমাদের চোখে মুখে ভয় চলে আসে। শিবির মানেই তো রক কাটা, শিবির মানেই তো পায়ের রক কাটলো, গায়ের রক কাটলো। কখনো দেখেছেন শিবিরের কোনো কর্মী পায়ের গায়ের রক কেটেছে? শুনেছেন সবাই। আমি কয়েকজনকে বললাম, ভাই, আমাকে বলল, হুজুর, শিবিররা তো খুব ভয়ঙ্কর, ডেঞ্জারাস একটি দল, খুব ভয় লাগে, আমাদের সন্তানও এগুলোতে জড়িয়ে যায় নাকি, এটা নিয়ে ভয় লাগে। আমি তাকে সুন্দর করে বুঝালাম, ভাই, তাদের দোষগুলো আমার কাছে একটু যদি আপনি বলতেন খুব ক্লিয়ার হয়ে যেত, ক্রিস্টাল ক্লিয়ার হতো, বিষয়টা স্বচ্ছ কাচের মতো হয়ে যেত। সে ব্যক্তি আমাকে বলল, হুজুর, তারা তো পায়ের রক কাটে, মানুষের প্রতি তাদের দয়া নাই, হাতের রক কেটে দেয়, মানুষকে মেরে ফেলে, হত্যা করে ফেলে। আমি বলেছি, ভাই, আপনি কখনো দেখেছেন? হুজুর, আমি শুনেছি। আপনি একটু খবর নেন, দেখেন, তাকে আপনি বলেন সে কখনো দেখেছে? তিনি খবর নিয়ে আমার কাছে এই কথা বলতে বাধ্য হলো, হুজুর, আমি 5 থেকে 7 জনকে, ঊর্ধ্বতম ব্যক্তিদেরকে বলেছি, আপনারা কি দেখেছেন? তারা বলছে শুনেছি। কার থেকে? মুখের থেকে শুনেছি। তার মানে হলুদ মিডিয়াগুলো এটা বুঝিয়েছে শিবির মানে কি? পায়ের রক কাটে, গায়ের রক কাটে। আসলে তারা যে রাত্রিবেলায় রবে খুশি করে, আল্লাহকে খুশি করে ওয়াসজুদ ওয়াক্তারিফ, সেজদা দিয়ে যে আল্লাহর নিকটবর্তী হয়ে থাকে, এটা তাদের কানে নাই। শিবিরের কোনো কর্মী তার পিতামাতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসার থেকে বের করেছে, এমন ঘটনা কখনো ঘটেছে? ঘটে নাই, দেখবেন না কখনো। তাদের মধ্যে সাম্য আছে, ভ্রাতৃত্বর বন্ধনে তার আবদ্ধ। ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা সেই কথাকে ফলো করে। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে তারা সাহাবী, তারা নিজেরা পুষ্পকমল, কাফেরদের প্রতি বজ্র কঠোর। ঠিক তারা নিজেরা পুষ্পকমল। শিবিরের যত কর্মী আছে ওনারা পুষ্পকমল, তারা সীসা ঢালা প্রাচীরের মতো এক ভাই আরেক ভাইকে রক্ষা করে, এক ভাই আরেক ভাইকে রক্ষা করে। জরিপ করে দেখা যাচ্ছে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, এই কর্মীগুলো সব থেকে বেশি, আলহামদুলিল্লাহ পড়বেন না, সব থেকে বেশি এই কর্মীগুলো আমাদের রাজশাহীতে। আমাদের রাজশাহীতে তাদেরকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য এতটা বেশি অর্থ ব্যয় করা হয়েছে যে এক একটা শিবিরের সন্তানকে যদি তোমরা ধরে দিতে পারো, তোমাদেরকে এত টাকা দেওয়া হবে। ছাত্রলীগের কুলাঙ্গারেরা কি করত? যদি দাড়িওয়ালা কোনো হুজুরকেও দেখতো, দার মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই ব্যক্তিগুলোকে ধরে তাদেরকে তাদের হাতে তুলে দিত টাকার বিনিময়ে। আজকে তারা কোথায়? নাই। ক্যাম্পাসগুলোতে রাহাদানি ছিনতাই করত, আজকে তারা কোথায়? হলগুলো ফাঁকা পড়ে আছে, স্মৃতি পড়ে আছে। ফেরাউনও তো ছিল, আজকে নাই। নমরুদও তো ছিল, আজকে নাই। ঠিক তারা দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে, তারাও আজকে নাই। চট করে ঢুকে পড়বো কথা বলে, চট করে ঢোকা এত সহজ না। বাংলার মুসলমান সজাগ হয়ে গিয়েছে। বাংলার মুসলমানেরা বুঝতে পেরেছে ইসলামের মধ্যে শান্তি আছে, কোরআনের মধ্যে শান্তি আছে, কোরআনের মধ্যে শান্তি তারা খুঁজে পেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আসুন, ভুলকে আপনারা সঠিকে পরিণত করুন। আমরা শুনে আসছি তারা রক কাটে, পা কাটে। আপনার সন্তানকে যদি ওই দলের মধ্যে ঢুকাতে পারেন, আল্লাহি আল্লাহ কসম করে বলছি, আপনার সন্তান জীবনের শ্রেষ্ঠতম সন্তানে পরিণত হবে। আপনার সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে বাহিরে বের করবে না। আপনার সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবে না। আপনার সন্তানগুলোকে যদি আপনি ওই লাআনতে, ওই নিয়মে মানুষ করতে পারতেন, তাহলে আল্লাহ লাআনতপ্রাপ্ত বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতো না। আপনার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হতো না। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই
এই ভুলগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ তারা কোরআন দিয়ে জীবন চালায়। কেমন জীবন? তারা তাদের সংবিধান 100% কোরআন দিয়ে চলবে। দেখেন না জামাত ইসলামের সংবিধানের প্রথম কি? সব ক্ষমতার উৎস জনগণ, না সব ক্ষমতার উৎস লিল্লাহি রাব্বিল আলামিন? কে? সব ক্ষমতার উৎস আল্লাহ। এই জন্য নমিনেশন বাদ হয়ে গিয়েছে, প্রতীক বাদ হয়ে গিয়েছে। তারা বলছেন না, আমরা তো আল্লাহ সে আয়াতকে বিশ্বাস করি, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের ভয় নাই, আমাদের টেনশন নাই, আমরা ভয় করব কেন? আমরা তো মুমিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কিসের ভয়, কিসের টেনশন? যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে থাকো, আমি আল্লাহ তো তোমাদের সাথে আছি। তারা 14 থেকে 15টি বছর বুকে পাথর চাপা দিয়ে তারা থেকেছে, শুধু আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে নাই? আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছে। আল্লাহ তাআলা এই কথাটাই তুলে ধরছেন কোরআনের মধ্যে, গোলাম খবরদার আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। লা তাকনাতু মির রুহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর মার্সি, ব্লেসিং থেকে তোমরা দূরে সরে যেও না। আল্লাহ তো তোমাদেরকে রহমত দিতে চান, বরকত দিতে চান, জীবনটাকে উজালা করে দিতে চান, তোমরা দূরে সরে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাঠামো দিয়ে তৈরি করেছেন, আমরা যদি জানতাম, আমরা সিজদায় 24 ঘন্টা লুটে পড়ে থাকতাম। আমাদের পিতা আদমকে তৈরি করেছেন কি দ্বারা? মাটি দ্বারা তৈরি করে নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তো আদমকে ঠনঠনে মাটি দ্বারা তৈরি করেছি। হামাইম মাসনুন, কাদা মাটি, আটল মাটি দ্বারা তৈরি করেছি। এরপরে তার কায়া বানিয়েছি, কঙ্কাল বানিয়েছি, রুহু ফুঁকে দিয়েছি, সে আদমে পরিণত হয়েছে। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরা, আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে 60 হাত লম্বা করে তৈরি করেছি। তার সম্মানকে আল্লাহ তাআলা এত উচ্চ করেছেন, ফেরেশতাদের সামনে যে আদমকে নিয়ে যেয়ে বলছেন, সাল্লিমু লাইকান নাফার, আদম ফেরেশতাদের সালাম দাও। তিনি সালাম দিলেন, শয়তান সালামের উত্তর দিল। আল্লাহ তাআলা বলছেন, এবার তোমরা উসজুদ ইয়া আদম, আদমকে সেজদা দাও, আদমকে তোমরা সেজদা দাও। সবাই সেজদা দিল। আল্লাহ বলছেন, এই কথাটা আল্লাহ তাআলা এতবার তুলে ধরছেন। শয়তানকে বললেন, শয়তান, ইবলিস, আজাজিন, তুমি কেন সেজদা দিলা না? সে আল্লাহর সামনে সে যুক্তি দায়ের করলো। সে কি বলছেন? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আমি তো আগুনের তৈরি, খলাকতানি মিন নার, আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি। আমার সম্মান, স্ট্যাটাস, আমার কোয়ালিফিটনেস তার থেকেও উচ্চ, তার বেগ নিচে, আমার বেগ উপরে, সে পায়ের নিচে থাকে, আমি উপরে থাকি, আমার উপরে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। আমি সম্মানিত, আমি এত সম্মানিত যে আমার সামনে কোনো রাজ টিকে না, পুড়িয়ে সব সারকার করে ফেলতে পারে। আমি এত সম্মানিত, আমাকে করেছো। আল্লাহ তাআলা বলছেন, অহংকারের পরিণাম ভালো হয় না। অহংকারের পরিণাম ভালো হয়? আল্লাহ বলছেন, তোমাকে আমি ইবলিস করে দিলাম, মালাউন করে দিলাম, যাও। সে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে মালাউন করেছো, শয়তান করেছো, পথভ্রষ্ট করেছো। আল্লাহ আমাকে এত পথভ্রষ্ট তুমি করে দিলা, এত পথভ্রষ্ট করে দিলা, আমার ইবাদতের বিনিময় তোমার থেকে একটা জিনিস চাবো, আমাকে দেয়া লাগবে। আল্লাহ বলছেন, চা, যেটা চাবি সেটাই দেব। বলছেন, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, এরপরে আমি মানুষদেরকে ধোঁকা দিতে চাই, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, তাদের মাংস শিরার মধ্যে, শিরা উপশিরার মধ্যে আমি তাদেরকে ধোঁকা দিতে চাই। আল্লাহ এই ক্ষমতা আমাকে তুমি দাও। আল্লাহ বলছেন, দিলাম, যা। কিয়ামত পর্যন্ত শয়তান কিয়ামত পর্যন্ত আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সিরাতাল মুস্তাকিমের পথে দাঁড়িয়ে থাকবে। মানুষদেরকে তাফসীর মাহফিল থেকে, মসজিদ থেকে দূরে সরিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে, ফ্রি ফায়ার, পাবজি গেমের আড্ডায় নিয়ে যাবে। মানুষরা যখন মসজিদে ওযু করে আসতে লাগবে, শয়তান তাদেরকে নিয়ে যাবে সিনেমা হলে,
শয়তান তাদেরকে ফোন কলের দিকে ডাকবে, না না ভাবে ডাকবে। আল্লাহ বলছেন যদি আমার মুত্তাকি হয় কিয়ামত পর্যন্ত আমার মুত্তাকিনরা আসবে, আমাকে ডাকবে। আমার মুমিনরা গুনাহ করবে, নিজের নফসের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করবে, তবে শয়তান শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া তিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, আমার গোলাম সারা জীবন গুনাহ করবে, অত্যাচার করবে, নফসের উপরে জুলুম করবে। আমার বান্দা যদি মৃত্যুর আগে একবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ভুল করে ফেলেছি, নফসের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, অন্যায় অত্যাচার করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব, তুই শয়তান করবি কি? তুই করবি কি? আল্লাহ তাআলা এই কথাটাই তুলে ধরছেন বারবার। সারা জীবন গুনাহ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আমি আল্লাহ মাফ করে দেব, তুই করবি কি শয়তান? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দিরা, তোমরা জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, তোমরা রবের রহমত থেকে, রবের ক্ষমা থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা যদি নিরাশ হয়ে যাও, তোমরা যদি সকালবেলা গুনাহ করে বিকালবেলা যদি তওবা না করতা, আমি তোমাদের পরিবর্তে এমন একটা জাতি তৈরি করতাম, এমন একটা মানুষ তৈরি করতাম যারা সকালে গুনাহ করে বিকালে তওবা করত। বিশ্বনবী এজন্য বলছেন, সব থেকে উত্তম মুমিন তো ওই মুমিন যেই মুমিন ভুল করার পর আবার ফিরে আসে, তওবা করে কার কাছে? বিশ্বনবী বলেন, ওই মুমিনের থেকে উত্তম মুমিন আর কে হতে পারে যে মুমিন সকালে ভুল করে আবার বিকালবেলা নামাজে পড়ে তওবা করে। আল্লাহ বলছেন ওই মুমিনের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওই মুমিন উত্তম মুমিন যে মুমিন সকালে ভুল করে বিকালে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তারা হলো উত্তম মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, আমরা যদি আমাদের সৃষ্টির দিকে তাকাই আমরা কিচ্ছু না, কিছু না। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমরা যে আমাদের সম্পর্কে যে কেউ বর্ণনা করবে, এই বর্ণনা করার মতো কিছু ছিলাম না। আমরা আমাদের এমন একটা যুগ ছিল, এমন একটা কাল আমাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও গোলাম, ওই একটা সময়ের দিকে তুমি স্মরণ করো, চিন্তা করো, যখন তোমার উপর দিয়ে এমন একটা সময় গিয়েছে তুমি বর্ণনা করার মতো কিছুই ছিলে না রে গোলাম, তুমি কিছুই ছিলে না বর্ণনা করার মতো। আমার চোখ ছিল না, মুখ ছিল না, আমার নাম ছিল না, আমার অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিন কিছুই রেখেছিলেন না। রব্বুল আলামিন এই কথাটাই তুলে ধরলেন। আল্লাহ বলছেন, গোলাম রে, তোর নাম ছিল না, তোকে আব্দুর রহমান নামে কেউ চিনত না, তোকে জুবাইর নামে কেউ চিনত না, তোকে সত্তার নামে কেউ চিনত না, তোকে আব্দুল গনি নামে কেউ চিনত না। আমি আল্লাহ তোকে হাত দিয়েছি, মুখ দিয়েছি, পৃথিবীতে তোকে প্রেরণ করেছি মায়ের মাধ্যম দিয়ে, বাবার মাধ্যম দিয়ে, শরীরের অবয়ব দিয়েছি, এরপরে তোকে সবাই চিনেছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বললেন, গোলাম তুমি তো বাবার এলহামের মধ্যে ছিলা, মায়ের
ডিম্বাণুর মধ্যে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করালাম। এরপরে যুগের মতো লেগেছিলাম মায়ের ডিম্বাণুর মধ্যে, অন্ধকারের মধ্যে, মায়ের পেটের অন্ধকার, জরায়ুর অন্ধকার, অন্ধকারের মধ্যে তুমি ছিলা, কেউ তোমারে দেখে নাই, মাও তোমারে দেখে নাই। তুমি দেখতে কেমন হবা মা কল্পনাও করতে পারে নাই। তোমার চেহারা তোমার মায়ের মধ্যে আসে নাই ও গোলাম। আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম এ অবয়বে সৌন্দর্য চেহারা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। তোমাকে আমি বীর্য থেকে আমি নুতফা, এর থেকে আলাকা, এরপরে মুদগা, তোমাকে আমি রক্তপিণ্ড করেছিলাম, গোস্তপিণ্ড করেছিলাম, এরপরে তোমার কায়া বানিয়েছিলাম, কঙ্কাল বানিয়েছিলাম, এরপরে আমি চামড়ার দ্বারা, গোস্ত দ্বারা তোমার কঙ্কালটাকে প্যাকেট বানালাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে রুহের ফুৎকার দিয়ে দিলাম, তুমি মানুষ হিসাবে দুনিয়ায় চলে গেলে। সুবহানাল্লাহ, তুমি মানুষ হিসাবে দুনিয়ায় চলে গিয়েছিলে। আমাদের অহংকার করার মতো কিছু নাই। আমার আল্লাহ যে কত সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, আমরা অবাক হয়ে যাব শুনলে। বিশ্বনবী বর্ণনা করেন সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। কারণ আল্লাহ তাআলা কোনো সৃষ্টির পূর্বে 4টা কসম কাটেন নাই। আল্লাহ যখন কসম কাটেন ওই বিষয়টা হয় খুব খুব ডেঞ্জারাস একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা কসম কাটার পূর্বে, আল্লাহ তাআলা মানুষের কথা বলার পূর্বে সৃষ্টি নিয়ে 4টা কসম কেটেছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষদেরকে, অবশ্যই লাকাদ, অবশ্যই আমি মানুষকে আহসানি তাকওয়িম, সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ তিনি তার স্ত্রীর সাথে চাঁদনি রাতে কথা বলছেন। স্ত্রীর দিকেও একবার তাকায়, চাঁদের দিকেও একবার তাকায়। তাফসীরের মধ্যে এসেছে স্ত্রীর দিকেও একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়। বাদশাহ হারুনুর রশিদ এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে ফেলল, তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দরী না হও তুমি আমার 3 তালাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী কান্না শুরু করলো। বাদশাহ হারুনুর রশিদকে বলল, না হারুনুর রশিদ, তুমি কেন এমন কথা বললে? আমি তো তালাক হয়ে গেলাম, আমি তো চাঁদের থেকে বেশি সুন্দর নয়। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় আলেম ছিলেন। তিনি চুপিচাপি স্ত্রীকে বললেন, খবরদার এই কথা মানুষকে বলো না, মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। আমি বড় বড় আলেমদেরকে আমি ডাকবো, তাদের থেকে ফতোয়া নিব, আমি বড় বড় স্কলার মুফতিদেরকে ডাকবো, বড় বড় মুহাদ্দিসদেরকে ডাকবো। ওই জামানায় বড় বড় মুহাদ্দিসরা ছিলেন। তিনি ডাকলেন সবাইকে, উস্তাদদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি বললেন, হে ইমামরা, বাগদাদের ইমামরা, আপনারা শুনুন, আমি তো একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন? আমি তো আমার স্ত্রীকে আমি বলেছি তুমি যদি চাঁদের থেকেও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক, তুমি তালাক। সবাই এক বাক্যে অবাক হয়ে গেলেন, হয়ে যেয়ে বলছেন, চাঁদ তো অনেক সুন্দর, আল্লাহ তাআলা চাঁদের বিভিন্ন নাম রেখেছেন। চাঁদের কি রেখেছেন? হেলাল, অনেক নাম আছে চাঁদের। তো আল্লাহ তাআলা চাঁদকে অনেক সুন্দর করেছেন, তাহলে তো স্ত্রী তালাক হয়ে গিয়েছে। তো বাদশাহ বলছেন, আমার রানীকে, আমার বেগমকে কি ফিরানো সম্ভব নয়? তারা বলছেন, না, এভাবে সম্ভব নয়, আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। বাগদাদের তিনি বাদশাহ সবাই গোপন বৈঠকের মধ্যে চিৎকার মেরে বলছেন, বউ তালাক হয়ে গিয়েছে। পাশ থেকে একজন যুবক, একজন আলেম পাশ থেকে বলছেন, হে বাদশাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটি কথা বলতে চাই। তিনি বললেন, অবশ্যই বলো। তিনি বলছেন, আপনার স্ত্রী তালাক হয় নাই। সবাই তো অবাক, ওনার উস্তাদরাও অবাক। তিনি আর কেউ নন, তিনি ইমাম আবু হানিফার ছাত্র। তিনি ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র। তিনি বলছেন, আপনার স্ত্রী তালাক হয় নাই। সবাই খেপে গিয়েছে। এই মিয়া, এত বড় বড় তোমার উস্তাদ যারা আছেন তারা বলছেন তালাক হয়ে গিয়েছে, তুমি বলছো তালাক হয় না, এটা আবার কেমন কথা? ভুলভাল ফতোয়া যেখানে সেখানে মানলে হয়?
তুমি যে কথা বলেছো এই কথার যুক্তি আমরা শুনতে চাই, এ কথার যুক্তি আমাদেরকে দাও। তিনি বলছেন যুক্তি আছে, তবে যুক্তি হাদিস থেকেও দিব না, আমি যুক্তি দেব কোরআন থেকে। সুবহানাল্লাহ, কোরআন থেকে দেব। সন্তান এবার পড়া শুরু করেছেন সূরাতুত তিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। কোরআন থেকে সন্তান পড়া শুরু করেছেন। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র নগরী মক্কার কসম। এরপরে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষগুলোর মাথা সব নিচে নেমে গিয়েছে। তিনি বলছেন আল্লাহ তো এখানে বলতে পারতেন কমারকে, বলতে পারতেন চাঁদকে, বলতে পারতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কামার, তিনি তো চাঁদের কথা বলতে পারতেন, হেলালের কথা বলতে পারতেন। তিনি তো সূর্যের চাঁদের কথা বলেন নাই, এখানে আহসানি তাকওয়িম। এরপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসান, রব্বুল আলামিন বলছেন মানুষদেরকে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছে। এর মানে বোঝা গেল আল্লাহ লাকাদ শব্দ দ্বারা বুঝালেন পৃথিবীতে মানুষের থেকে সুন্দর আর কিছু হতে পারে না। অতএব বাদশা হারুনুর রশিদ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার স্ত্রী এখনো তালাক হয় নাই, কারণ আপনার স্ত্রী হলো মানুষের মধ্যে একজন মানুষ, আপনার স্ত্রী আল্লাহর সৃষ্টির মধ্যে একজন সৃষ্টি, আপনার স্ত্রীও একজন মানুষ, একজন সৃষ্টি। অতএব আপনার স্ত্রী এখন পর্যন্ত তালাক হয় না, আপনি সংসার করেন। আল্লাহ তাআলা দেখেন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে সংসার করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি নিয়ে যে এত কথা বলেছেন যা অন্য কোনো সৃষ্টি নিয়ে বলেন নাই, সব কিছুকে দ্রুত সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করেছি আমি অনেক সময় নিয়ে, তাকে নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগ, আল্লাহ তাআলা এইভাবে পরাক্রমভাবে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বান্দা তোদেরকে যে সৃষ্টি করলাম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোদের কারীম রব থেকে তোদেরকে কে ভুলিয়ে দিল, তোদের রব থেকে তোদেরকে কে দূরে সরিয়ে দিল, তোদের পরাক্রমশালী রব থেকে তোদেরকে কে দূরে সরিয়ে দিল। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ এত সুন্দর করে তোদেরকে তৈরি করেছেন, সে আল্লাহ থেকে তোদেরকে কে দূরে সরিয়ে দিল। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, তোদেরকে সৃষ্টি দিয়েছি, তোদের সৃষ্টি শৈলী দিয়েছি, এরপরেও আল্লাহ তাআলা সৃষ্টি থেকে তোদেরকে কে দূরে সরিয়ে দিল? গোলাম, কে দূরে সরিয়ে দিল? আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সামনে তুলে ধরছেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলছেন ঈমানদারেরা তোমরা রবকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এই জায়গাও রব্বুল আলামিন আবার বলছেন ও ঈমানদারেরা, যখন তোমাদের সামনে জুমার নামাজ, যখন তোমাদের সামনে সময় চলে আসে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, তোমরা ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে দিয়ে তোমরা জুমার নামাজে ছুটে চলে আসো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমাল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলেন গোলাম তোমাদেরকে তোমার রব থেকে কে ভুলিয়ে রাখলো?
তোমাদেরকে তোমার কারিম রব থেকে কে উদাসীন করে রাখলো? রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, তোদেরকে তোদের কারিম রব থেকে কে ভুলিয়ে রাখলো? তোদেরকে তোদের কারিম রব থেকে কে দূরে রাখলো? আল্লাহ তাআলা বলছেন, তোদেরকে তোদের কারিম রব থেকে কে ভুলিয়ে রাখলো? তোদেরকে তোদের মহান রব থেকে কে দূরে সরিয়ে রাখলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোদেরকে আকৃতি দিয়েছি, আমি তোদেরকে জীবন দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোদেরকে সুন্দর চোখ দিয়েছি, মুখ দিয়েছি, কান দিয়েছি, আমি রব্বুল আলামিন সব দিয়েছি। ও গোলাম, তোদেরকে কে ভুলিয়ে রাখলো কারিম রব থেকে? আমরা বললাম আল্লাহ। শয়তান আমাদেরকে ভুলে রেখেছে। আল্লাহ বললেন, শয়তান থেকে প্রোটেকশন চাওয়ার জন্য তো আমি দোয়াও দিয়ে দিলাম। গোলাম, আর তোকে কে ভুলিয়ে রাখলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে কত সুন্দর করে বলছেন, গোলাম, তুমি যদি তোমার রবের সাথে দেখা করতে চাও, তুমি যদি তোমার রবের সান্নিধ্য পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমার রবকে সব থেকে বেশি ভালোবাসা লাগবে। সত্যি তাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রী, পরিবার, সন্তানকে তার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়, অনেকে বলে না আমার স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, শুনবে কেমন করে? তুমি তো তোমার রবের কথা শোনো না, তুমি তো তোমার আল্লাহর কথা শোনো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর কথা শুনবে না, যে ব্যক্তি তার রবের ইবাদত করবে না, তার স্ত্রী, পরিবার, সন্তান কেউ তার কথা শুনবে না, কেউ শুনবে না। রব্বুল আলামিন এই কথাটাই বললেন, বান্দা, তুমি যদি তোমার রবকে দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি যদি তোমার রবকে দেখতে চাও, তোমার রবের সাথে সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তোমার রবের সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমার আমলগুলোকে খালেস করো, সুন্দর করো, আল্লাহর সাথে শিরিক করো না। লাম ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আমল সুন্দর করো, জীবন সুন্দর করো, তোমার জীবনটাকে কলঙ্ক মুক্ত করো, গুনাহমুক্ত করো। কারণ যে চোখ দিয়ে তুমি গুনাহ করছে, চোখ দিয়ে তোমার রবকে দেখা সম্ভব নয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে চোখ দিয়ে আমরা গুনাহ করছি, যে চোখ দিয়ে একটার পর একটা অন্যায় অত্যাচার করছি, এই চোখ দিয়ে কি আমাদের রবকে দেখা আদৌ সম্ভব? আল্লাহ বলছেন না। এই চোখ দিয়ে তুমি তোমার রবকে দেখতে পাবো না। আল্লাহ কেমন চোখ দিয়ে দেখতে পাবো আপনারে? আল্লাহ তাআলা বলছেন, যে চোখ দিয়ে কখনো কোনো পরনারীর দিকে তাকাও নাই, যে চোখ দিয়ে গুনাহ করো নাই, যে চোখ দিয়ে হালাল পথে চলেছো, হালাল রিজিক দেখেছো, নিজের স্ত্রী ব্যতীত অন্য কারো স্ত্রীর দিকে তাকাও নাই, এই চোখ দিয়ে অবশ্যই তুমি তোমার রবকে দেখতে পাবা। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। তাহলে আল্লাহকে দেখতে হলে আমাদের আমল সুন্দর করা লাগবে, আমাদের আমলকে সুন্দর করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, যার আমল সুন্দর হয়ে যাবে সে আল্লাহকে দেখতে পাবে, যার আমলগুলো নষ্ট হয়ে যাবে সে আল্লাহকে দেখতে পাবে না, সে শয়তানের সাথে জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। আজকে তো কোনো কথা নাই, জাহান্নামে যা। মানুষ জাহান্নামে যাবে, এই কথাটাই রব্বুল আলামিন তুলে ধরলেন। গোলাম, আমাকে ভয় করার মতো ভয় করো। আমি তোমাদের যেমন তেমন রব নয়, আমি তোমাদের যেন তেন রব নয়। আমরা বললাম, আল্লাহ আপনি আমাদের কেমন রব, আপনি আমাদের কেমন রব? রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, তোদেরকে আমি আমার শক্তি সম্পর্কে জানিয়ে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে তো গুনাহ করেই ফেলে, আল্লাহ আমরা এই গুনাহ থেকে বাঁচবো কোন মাধ্যম দিয়ে? আমরা আল্লাহকে ওই দিন বলবো যে আল্লাহ গুনাহ থেকে বাঁচবো কোন মাধ্যম দিয়ে? এই কথা বলার পূর্বে আল্লাহ তাআলা কোনো এই কথা বলার সুযোগ রাখে নাই। আল্লাহ তাআলা বলছেন, গোলাম, কিয়ামতের দিন যেন তোমরা আমার সামনে উসিলা
তোমরা যেন দায়ের করতে না পারো, এই জন্য এমন একটা কিতাব দিয়েছি তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, কিছু বাদ দেই নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য এই কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। এই কিতাবের মধ্যে রয়েছে রহমত, এই কিতাবের মধ্যে রয়েছে বরকত, এই কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত, এই কিতাবের মধ্যে রয়েছে জান্নাতের পথ। তোমরা যদি এই কিতাবকে অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে এত সুস্পষ্ট ব্যাখ্যা রেখেছি, তোমরা যদি ব্যাখ্যাগুলোকে অনুকরণ করো তাহলে রহমত পাবা, সুসংবাদ পাবা, বুশরা সুসংবাদ পাবা। আর এই সুসংবাদ রেখেছে কাদের জন্য? আল্লাহ বলছেন বুশরা লিল মুসলিমিন, আমি গোটা মুসলমান উম্মতের জন্য আমি এই সুসংবাদ রেখে দিয়েছি, গোটা মুসলমানের জন্য এই সুসংবাদ রেখে দিয়েছি আমি। তার মানে এই কোরআনের মধ্যে সব কিছু আছে। এই কোরআনকে আপনি যখন প্রশ্ন করবেন কোরআন উত্তর দিয়ে দিবে। পৃথিবীর এমন কোনো বুক নাই, বই নাই যে বই এত দ্রুত সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে। এই কোরআনের মধ্যে সব আছে। রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন কেমন করে চালাতে হয় আমার এই কোরআনের মধ্যে আছে না নাই? কাঁথা সেলাই থেকে নিয়ে মহাকাশে কিভাবে স্যাটেলাইট তৈরি করে পাঠাতে হয় আমার কোরআনে আছে না নাই? আমার এই কোরআনের মধ্যে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে অর্থনীতিকে স্ট্রং করতে হয়, কিভাবে ঘুণে ধরা সমাজটাকে আলোকিত করতে হয়, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন এই কিতাবের কোনো কিছু আমি বাদ দেই নাই। মা ফাররাতনা ফিল কিতাবা মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দিয়ে রাখি নাই। সুবহানাল্লাহ। সব দিয়েছি আমি, সব দিয়েছি। আমরা বললাম আল্লাহ কেমন কিতাব দিলেন আপনি? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, এটার মধ্যে কোনো ভুল নাই রে গোলাম, এটার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর যত বড় বড় দার্শনিক ভুল খুঁজুক না কেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম ভুল কেউ খুঁজে বের করতে পারবে না। আবার এই কিতাব জানো তেন কিতাব নয়, কিতাবের একটা সম্মান আছে, ইজ্জত আছে, স্ট্যাটাস আছে। আমরা বললাম আল্লাহ বুঝতে পারলাম না এই কিতাবের আবার স্ট্যাটাস কেমন, এই কিতাবের আবার সম্মান কেমন? রব্বুল আলামিন বলছেন যখন রাজার কাছে তোমরা যাও, যেমন অনুমতি ছাড়া কথা বলতে পারো না, চুপ করে থাকো। সম্মানিত ব্যক্তির কাছে গেলে যেমন চুপ করে থাকতে হয়, অনুমতি না দিলে কোনো কথা চলে না। ঠিক তাই যখন তোমরা কোরআনের কাছে আসবা, কোরআনের আলোচনা চলবে, তার মানে কোরআন যখন তোমার সাথে কথা বলবে তুমি তখন চুপ করে থাকবা। রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন তোমাদের সামনে দেওয়া হয়, তোমরা হট্টগোল করবা না, তোমরা চুপ থাকবা, তোমরা শৃঙ্খলা বজায় রেখে চুপ থেকে তোমরা শ্রবণ করবা। আর তোমাদের জন্য যিনি রহমত প্রেরণ করবেন চিল্লাই বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন এই কিতাবের মধ্যে ভুল রাখি নাই, এই কিতাবকে এত সম্মান দিয়েছি, এই কিতাব যখন তোমাদের সামনে কথা বলা শুরু করবে তোমরা চুপ করে শুনবা। যদি চুপ করে শুনতে পারো রহমত পাবা, বরকত পাবা, নিয়ামত পাবা। আর যদি চুপ করে না শোনো, কথা বলে হট্টগোল লাগাও মক্কার কাফেরদের মতো, তাহলে তোমাদের গজব দ্বারা পাকড়াও করা হবে। এমন গজব দ্বারা পাকড়াও করা হবে যে গজব থেকে পালানোর কোনো বুদ্ধি তোমরা খুঁজে পাবা না, পথ খুঁজে পাবা না। মক্কার কাফেররা যে বলতে লাগলো মোহাম্মদ যেখানেই কোরআন পড়বে সেখানে হট্টগোল লাগাও, গন্ডগোল লাগাও, মারামারি লাগাও, ত্রাস সৃষ্টি করো। যেমন আমার বাংলার জমিনে অনেকবার তাফসীর ময়দানে
144 ধারা জারি করা হয়েছে, হয় কি হয় না? 144 ধারা। কোরআনের মাহফিল করতে দেবে না, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। এই মানুষগুলো কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের জোয়ারকে থামিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন, এই কথাটাই তুলে ধরেছেন ১,৫০০ বছর আগে কোরআনের সম্মানের খাতিরে। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন যখন কথা বলবে তোমরা চুপ থাকো। কি করো? কথা বলবে না, চুপ, স্টপ। ফায়দা কি? আল্লাহ বলছেন, তোমাদের উপরে রহম করা হবে, তোমাদেরকে রহমতের চাদরে আবৃত করা হবে। আল্লাহ তাআলা বলছেন, চুপ থাকো, বেয়াদবি করবা না, শ্রবণ করবা। কোরআন আবার কথা বলে নাকি? হ্যাঁ, কোরআনও কথা বলে। যখন তার পাঠক কথা বলে, সঙ্গে সঙ্গে কোরআন কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা এবার সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই কোরআন আমি তোমাদেরকে কেন প্রেরণ করলাম। রব্বুল আলামিন এই কোরআন কেন প্রেরণ করলেন? রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, নবী, এই কোরআনকে আমি এই জন্য প্রেরণ করেছি যাতে ঘুণে ধরা মানুষগুলো আল্লাহর আলোতে, তারা কোরআনের আলোতে আলোকিত হতে পারে। অর্থাৎ তারা ইমানকে খুঁজে পায়, নূরের আলোকে খুঁজে পায়, সঠিক রাস্তা খুঁজে পায়। তারা যেন অন্ধকার পিচ্ছিল পথ থেকে তারা যেন জান্নাতের রাস্তা খুঁজে পায়। এই জন্য আমি এই কোরআন নাজিল করেছি। নবী, হ্যাঁ, আমি এই জন্য কোরআন নাজিল করেছি মানুষদেরকে তাদের রবের অনুমতি ক্রমে আপনি কথা জানিয়ে দেন, আপনি কথা তাদেরকে বলে দেন। তারা যদি এই কোরআনকে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, তাহলে এই কোরআন তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিবে, আখিরাতেও কল্যাণ দিবে। দুনিয়ার কল্যাণ কেমন কল্যাণ? রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সব জায়গায়, প্রত্যেকটা স্থানে, সব জায়গায় যদি তোমরা কোরআন দিয়ে জীবন গড়তে পারো, যদি তোমরা কোরআন দিয়ে তোমাদের রাজনৈতিক জীবন সাজাতে পারো, অর্থনৈতিক খাতিরে যদি তোমরা ব্যবসার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমরা যদি কোরআনকে সামনে রেখে কাজ করতে পারো, রাজনীতির ক্ষেত্রেও যদি কোরআনকে সামনে দিয়ে কাজ করতে পারো, নামাজের খাতিরে, হজের খাতিরে, সব জায়গায় যদি তোমরা কোরআনকে ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমন 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 জিনিস, এমন এমন ভয় থেকে তোমাদেরকে টেনশন মুক্ত রাখবো, যেইগুলো ভয় তোমাদেরকে সারাদিন পেয়ে বসে। আমরা বললাম, আল্লাহ কেমন ভয়? আল্লাহ বলছেন, রিজিকের দায়িত্ব আমি নিয়ে নেব, সম্মানের দায়িত্ব আমি নিয়ে নেব। রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, সম্মান নিয়ে টেনশন করা লাগবে না। তোমাদেরকে খৌফ, ভয় থেকে আমি মুক্ত রাখবো। কারণ যখন দেশের মধ্যে কোরআনের আলোচনা চলবে, কোরআনের আইন চলবে, তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে কখনো ভয় দেখিয়ে লাভ পাবে না। পৃথিবীর মানুষ অস্ত্র দেখিয়ে লাভ পাবে না, এটেম বোমা দেখিয়ে লাভ পাবে না, পারমাণবিক অস্ত্রর ভয় দেখিয়ে লাভ পাবে না। কার কাছে কত অস্ত্র আছে, কত রাইফেল আছে, কার কাছে কত বোমা আছে, কত মিসাইল আছে, কিছু দেখে ভয় পাবে না। মুসলমান একমাত্র ভয় পাবে আল্লাহকে, তাওয়াক্কুল করবে আল্লাহকে। আমি আল্লাহ যেমন করে মুসলমানদেরকে বিজয় দান করেছিলাম রোমের ওপরে, আমি আল্লাহ বড় বড় জাতির ওপরে অল্প কলিল মুসলমানদেরকে যেমন করে বিজয় দান করেছিলাম, কোরআনকে সামনে রাখার কারণে তোমরা যদি কোরআনকে সামনে রাখতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে আবার আবার এমন এমন স্থানে বিজয় দান করব, যে বিজয় পেয়ে তোমরা টেনশন মুক্ত হয়ে যাবা। আমরা বললাম, আল্লাহ দুনিয়ায় তো এত নিয়ামত দিবেন, যেগুলোর ভয়ে আমরা থাকি, রিজিকের জন্য সারাদিন দৌড়াই, মৃত্যুর ভয়ে সারাদিন দৌড়াই, খৌফ, ভয়ের কারণে দৌড়াই। আল্লাহ এত বড় এত বড়, এত খারাপ, এত বড় বড় খারাপি থেকে আমাদেরকে আপনি হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে কি দিবেন? আল্লাহ আল্লাহ বলছেন, সর্বপ্রথম মৃত্যুকে তোর জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ, মৃত্যুকে তোর জন্য সহজ করে দেব। তাহলে মৃত্যু আমাদের জন্য সহজ। কবরের আযাব তোকে দেওয়া লাগবে না, তোর আমল তোর কবরের আযাব দিয়ে দিবে। তোর কবরের আযাব তোকে দেওয়া হবে না, তোর কবরের 3টা প্রশ্নের উত্তর অটোমেটিকলি তোর আমল দিয়ে দিবে। তাহলে কবরে মাপ পেয়ে গেলাম। কিয়ামতের দিন আমার জান্নাতের, আমার আরশের
ছায়াতলে যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, সেই ছায়ার তলে তোকে আমি রাখবো। সুবহানাল্লাহ, তোকে আমি রাখবো। এরপরে আল্লাহ বলছেন এরপরে তোকে আমি জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি এই কোরআনকে আমাদের রাজনৈতিক অঙ্গনে, সমাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা অঙ্গনে যদি আঁকড়ে ধরি, কারণ মা ফাররাতনা ফিল কিতাবা মিন শাই, এই কিতাবের মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই, সব আছে, সব আছে। রাজনীতি, অর্থনীতি সব আছে। কিভাবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করতে হয় এটাও আছে, কিভাবে কাঁথা সেলাই করতে হয়, কিভাবে রান্না করতে হয়, বিয়ে শাদী থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে রেখেছেন। এই কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত।